দিল্লির কড়া বার্তার পরেও উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী ধারায় হাফ সেঞ্চুরি করল আগরতলা জিআরপি পুলিশ। কবে হুঁশ ফিরবে সীমান্ত রক্ষা বাহিনীর? প্রতিবেশী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে বরাবর চিন্তায় থাকে দিল্লি। বর্তমানে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্ত আরও আঁটুসাঁটু করার কড়া বার্তা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের এই বার্তা কতটা পৌঁছেছে সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের কানে? উদ্বেগ বাড়িয়ে লাগাতার চলছে অনুপ্রবেশ। চলতি মাসেই শুধু আগরতলা জিআরপি পুলিশ আটক করেছে 50 জন বাংলাদেশি নাগরিককে। এছাড়াও গত মাসের 29 তারিখ 11 জন ও 30 তারিখ 11 জন বাংলাদেশি আটক হন। গ্রেপ্তার হয়েছে 4 ভারতীয় দালালও। অভিযুক্ত সবাই রয়েছে জেল হেফাজতে। তবে এই পরিসংখ্যান শুধুমাত্র আগরতলা জিআরপি পুলিশের। রাজ্যে মোট 68টি থানা আছে, রয়েছে জিআরপি থানাও। প্রত্যেকটিতে প্রায় গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি নাগরিক। এছাড়াও অনেক অনুপ্রবেশকারীরাই ত্রিপুরাকে ব্যবহার করে পাড়ি দিচ্ছে ভিন্ন রাজ্যে। সেই সংখ্যাটি সামনে আসলে তো চক্ষু ছানাবড়া হয়ে যাবে রাজ্যবাসীর। এখন প্রশ্ন হলো, দিল্লির কড়া বার্তার পরেও সীমানায় কিভাবে ফাঁক থাকছে? কেন অনুপ্রবেশকারীদের ধরতে পারছে না সীমান্তরক্ষী বাহিনী? প্রশ্ন উঠেছে পুলিশের এবং গোয়েন্দাদের ভূমিকাতেও। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মাঝে বেশ কিছু ভারতীয় বিরোধী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সংগঠনগুলির পেছনে চীনের মদদ রয়েছে বলেও অভিযোগ করেছেন একাংশ। এদিকে লাগাতার অশান্ত হচ্ছে কাশ্মীর, অন্যদিকে উত্তর পূর্বে লাগাতার চলছে অনুপ্রবেশ। এর ফলে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা যে বিঘ্নিত হবে না, সে গ্যারান্টি কি দিতে পারবে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসন? প্রতিবেশী বাংলাদেশের থেকে এই যে অবৈধ অনুপ্রবেশ রয়েছে, সেই অবৈধ অনুপ্রবেশ কিন্তু যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে দিল্লির। এবং যখনই বাংলাদেশের এই পরিস্থিতি উত্তাল হয়েছিল, তখন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়েছিল সীমান্তকে একেবারে সুরক্ষিত করতে হবে। তারপরেও এই একের পর এক অনুপ্রবেশ এবং এই বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি বেশ কিছু ভারত বিরোধী সেন্টিমেন্ট, বেশ কিছু ভারত বিরোধী সংগঠন কিন্তু মাথাচাড়া দিয়েছে এবং তার মাঝেই এই অবৈধ অনুপ্রবেশ, যা রুখতে কার্যত ব্যর্থ সীমান্ত রক্ষা বাহিনী। এবং দিল্লির কড়া বার্তার পরেও সীমান্ত রক্ষা বাহিনী কিন্তু সেই অনুপ্রবেশ রুখতে পারেনি। পাশাপাশি যে আরও প্রশ্ন রয়েছে, যারা সীমানার এপারে রয়েছেন, যারা ভারতের রয়েছেন, যে সমস্ত টাউটস রয়েছেন, মিডলম্যান, তাদেরকে কিভাবে গ্রেপ্তার করতে পারবে না? তাদেরকে কি জালে তোলা যাচ্ছে না? এবং নাকি তাদের পিছনে এত বড় হাত রয়েছে, নাকি তারা এতটাই প্রভাবশালী যে তাদের জালে তুলতে পারছে না এখনও পুলিশ? সে নিয়েও কিন্তু পাশাপাশি প্রশ্ন থাকছে। এবং এই ধরনের ভারত বিরোধী সেন্টিমেন্ট বা এই সমস্ত বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে যদি এইভাবে অনুপ্রবেশ লাগাতার চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভারতের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। সেই সময় ঠিক কারা দায়ী হবেন, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।